শুনেছি মেয়েরা নাকি তরল পদার্থের মতো হয়, তাদেরকে যে পাত্রে রাখা হয় তারা নাকি সেই পাত্রের আকার ধারণ করে। কথাটা আগে বুঝতাম না, কিন্তু এখন খুব ভালোভাবেই বুঝতে পারি। কারণ কি দেখো, বিয়ের আগে মানে জন্ম থেকে কেউ 20 বছর, 22 বছর, 25 বছর, কেউ বা 30 বছর বাবার বাড়িতে দীর্ঘ একটা সময় কাটিয়ে তারপরে বিয়ের পরে আবার শ্বশুরবাড়িতে হয়। বিয়ের আগের জীবনযাপন, মানুষজন সবাই আলাদা, সবাই নিজের, সবাই আত্মীয় আপনজন সবাই। এবার বিয়ের পরে পুরোপুরি আলাদা একটা পরিবার, আলাদা একটা পরিবেশ, আলাদা আলাদা মানুষজন। এবার সেখানে এসেও মিলেমিশে মানিয়ে নিয়ে থাকতে পারাটা, চলতে পারাটা একটা ভীষণ বড় ব্যাপার। তো সেই কারণেই হয়তো বা বলে মেয়েরা তরল পদার্থ হয়, তারা যেখানে যায় সেখানকার আকার ধারণ করে নেয়। আমাকে দেখো, যেমন আমি কিন্তু বিয়ের আগে কোনো কাজ পারতাম না, একটু জল গড়িয়েও খেতাম না। আমার ঠাকুমা ছিল, মা ছিল, আমি স্নান করে এলে আমার জামা কাপড় কোথায় আছে সেটাও আমার ঠাম্মা খুঁজে দিত। সেই কারণে ওই বাড়িতে আমি সেরকমভাবে কোনো কাজও করিনি। এই বাড়িতে এসে দেখো, আমাকে এখন আর বলতে হয় না যে আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে না। আমার যেটা কাজ আমি ঠিকই করে নিই। হ্যাঁ, সব কাজ আমাকে করতে হয় না, আমার শাশুড়ি আছে, উনিও করেন। এবার আমাকেও তো কিছু কাজ আছে, তারপরে আমার ছেলে আছে, এখন ছেলেকেও সামলাচ্ছি। তো কিভাবে বড় হয়ে যাচ্ছি বুঝতেও পারছি না। তবে জীবনের অনেকগুলো দিন আমি কাটিয়ে ফেলেছি এরকম করতে করতে। তো চলো, আজকের ভিডিওটা অনেক বকবক করে ফেললাম আগে, তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকলকে জানাই গুড মর্নিং। উঠেছি সেই ভোর 5টার সময়, উঠে নিচে গেছি, নিচে সব কাজ কমপ্লিট করেছি, বাসন মাজা, কাপড় কাচা, কাপড় কেচে উপরে ছাদে মেলেও দিয়ে আসলাম, তোমরা দেখলে হয়তো। তো সব কিছু কমপ্লিট করে তারপরে ছাদে এসেছি। নিচে আমি আর ক্যামেরা নিয়ে যাই না, কারণ হচ্ছে সবাই সবটা তো আর পছন্দ করে না, সেই কারণে আমি আর ক্যামেরাটা নিচে নিয়ে যাই না। আমি উপরে যা করি, যা যা কাজবাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে বেড কভারটা একটু চেঞ্জ করে নিই, অনেক দিন হয়ে গেল, তো সেই কারণে বেড কভারটা আগে ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি, তারপরে ঘর দুয়ার মুছবো। তো বেড কভার চেঞ্জ করতে গিয়ে দেখি দেয়ালের ওইরকম কেমন যেন কালো কালো হয়ে গেছে। আসলে আমার বর না ওইখানটাতে হেলান দিয়ে বসে থাকে, সেই কারণে ওই জায়গাটা ওরকম কালো কালো হয়ে গেছে। তো আমি ভাবলাম যে চলো আগে ওইটাকে পরিষ্কার করে নিই, কী বিচ্ছিরি দেখা যাচ্ছে। তো আমার কাছে কলিং টলিং কিছু ছিল না, সেই কারণে একটুখানি তোমার শ্যাম্পু দিয়ে একটা রুমালে শ্যাম্পু ভিজিয়ে জল দিয়ে নিয়ে এসেছি। তো একটুখানি করে হালকা করে মুছে দিলাম। মুছতে মুছতে পেছন দিক থেকে ডাকছে আমার ছেলে, উঠে পড়েছে ঘুম থেকে। তো ও ঘুম থেকে উঠে পড়লে আমার আর কোনো কাজ হয় না। তো যাই হোক, একটু পরিষ্কার করেছি, তারপরে দেখো একবারে স্নান টান করে তারপরে এই যে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পুটা করে নিয়েছি, কারণ চুলের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, সেই কারণে একটু শ্যাম্পু করে নিয়েছি। একটু পরেই চুলটা আবার বেঁধে ফেলবো, কারণ আমার প্রচণ্ড গরম লাগে। আর এই দেখো, তোমাদেরকে কী দেখাচ্ছিলাম জানো তো, সবুজ চুড়ি পরেছি। সেটা শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে, সবাই তোমরা জানো। তো সেই কারণে আমিও সবুজ চুড়ি পরে নিয়েছি। তো এখন যাব হচ্ছে নিচে, নিচে গিয়ে যা যা কাজ আছে সেগুলো করব। মানে রান্না বান্না আছে, সকালের সবাইকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে, তো আবার ছেলেকে খাওয়াতে হবে, সেই কারণে এখন রান্না বান্না করব, সেই জন্য নিচে যাব। তো চলো নিচে যাওয়া যাক, আবার নিচ থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন টাটা। তো এই দেখো, আবার নিচ থেকে উপরে চলে এসেছি। এসে আমার বর বাড়ি এসেছে। এবার আমার ছেলের মানে আর কি একটু শরীর খারাপ হয়েছিল, সেই কারণে ফার্মেসি থেকে কিছু ওষুধ আনা হয়েছিল, ডক্টর লিখে দিয়েছিল। আর হচ্ছে আনতে বলেছিলাম কলিং, ওই যে সকালে বললাম যে কলিং শেষ হয়ে গেছিলো, ওই জন্য কলিং আনতে বলেছিলাম, তাই জন্য কলিং এনে দিয়েছে। আর এই যে ওষুধগুলো, এইগুলো একটা ওষুধও খাইনি। আমাকে বললো যে দাও, আমি ফেরত নিয়ে যাব, গিয়ে দোকানে ফেরত দিয়ে দেবো। পুরো সিল প্যাক, কিচ্ছু করিনি। তো ও তারপরে দিতে গেলাম, কিন্তু নিয়ে গেল না, বললো যে লেখা হয়ে গেছে আর নেবে না ফেরত। বললাম আচ্ছা ঠিক আছে, তো ঘরেই পড়ে আছে ওষুধগুলো। তারপরেই দেখো, আমি একটুখানি লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ কি কয়েকটা রিলস আর শর্টস বানাবো বলে ইউটিউবে। তো চলো রিলস শর্ট বানিয়ে নিই। তারপরে এই দেখো শর্টস রিলস সব বানানো হয়ে গেছে। তারপর আমার ছেলের জন্য কয়েকটা শপিং করা হয়েছে, মানে কয়েকটা ড্রেস কেনা হয়েছে, সেইগুলো তোমাদের সাথে একটু ভাবলাম যে শেয়ার করে দিই। আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তো এই যে এখন মানে প্যান্ট, তারপরে গেঞ্জিগুলো কেনা হয়েছে, কারণ কি ওর আগে যেসব প্যান্ট গেঞ্জিগুলো কেনা হয়েছিল সেইগুলো সব নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ির কল মানে ট্যাঙ্কির জল, কলের জল না, ট্যাঙ্কির জল মানে এতটা বাজে। আমি যদি ওয়াশিং মেশিনে কাপড় কাচি, সেই কাপড়ের আর কোনো থাকে না, মানে কি বলবো, মানে কাপড়টা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কলের জলটা একটু ভালো। আমি কিন্তু যেদিন হাতে কাচি সেদিনকে কলের জলেই কাচি, কিন্তু যেদিন ওয়াশিং মেশিনে দিই সেদিনকা তো ট্যাঙ্কির জল লাগে, সেই কারণে খুব তাড়াতাড়ি ড্রেসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমি বললাম যে কয়েকটা বেশি করে ড্রেস নিয়ে আসবে ওর জন্য, তাহলে কয়েকটা দিন আবার যাবে। তো এই শাড়িটা পরেই তোমাদের সাথে এগুলো ভাবলাম যে শেয়ার করে দিই, সেই জন্য আর চেঞ্জ করিনি। তো আর দুটো হচ্ছে বালিশের কভারও আনতে বলেছিলাম, তো দুটো বালিশের কভারও এনে দিয়েছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার ভিডিওগুলো যখন আমি
পোস্ট করব, সেগুলো তোমাদের কাছে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে তোমরা তাড়াতাড়ি একটু দেখতে পারবে। তো টাটা, বাই বাই।